হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ অনেক কারণ আছে, সেটা আমি তোমাদেরকে আজকে বলছি। দেখো, আমি এইখানে গঙ্গাপুর স্টেশনে এসে পৌঁছেছি, কারণ আমরা মুম্বাইয়ে যাচ্ছিলাম। দিদি অসুস্থ আছে, দিদিকে দেখতে। ভাগনা একা থেকে, তাই ভাগনার কাছে আমি থাকতে চেয়েছিলাম। তো অনেক আশা, কত আশা নিয়ে মুম্বাই যাচ্ছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো ট্রেন চলে আসলো। তো আমরা ট্রেনে উঠব। অনেক আনন্দ করতে করতে গেলাম। মনটা ভালো ছিল না যদিও বা, কারণ দিদি অসুস্থ ছিল। বারবার ফোন করছিলাম দিদি কেমন আছে। ভালো ছিল দিদি, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল সেটা তোমাদের আমি বলবো। আমরা কত আশা করে গিয়েছিলাম, সেই আশা আমাদের সব কিছু মাটি হয়ে গেল। তো যেতে যেতে যেটুকু ভিডিও করেছি সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা অবশেষে ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠে আমরা 4:45টায় চলে আসলাম হাওড়াতে। তো হাওড়াতে এসে রাত্রি ছিল তখন 5:45, মানে পুরোপুরি সকাল হয়নি, একটু অন্ধকার অন্ধকার। তাই আমরা ওয়েটিং যে রুম আছে সেখানে এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে আছি ভালো করে। এই যে দেখো, ব্রিজ ট্রিজ কোনো কিছু চেনা যাচ্ছে না। তো ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর সকাল হলো। যে ভাই গিয়েছিল আমার সাথে, আমার মামার ছেলে। তারপরে এই যে দেখো সূর্য উদয় হচ্ছে, এত সুন্দর লাগছে। এই যে গঙ্গার ঘাট, গঙ্গা নদী, ওই যে ব্রিজ, আর নিচে প্রচুর গাড়ি ঘোড়া চলছে। তো আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ছিল 1:55-তে, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ কি আর বলবো। টাইম চেঞ্জ হতে হতে অবশেষে অনেক গন্ডগোল হওয়ার পর আমাদের ট্রেন ছাড়লো রাত 11টায়। তাহলে আমাদের কপালটা কত খারাপ। আমাদের ট্রেন যদি 1:55-তে আসতো তাহলে আমরা দিদিকে দেখতে পেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনটা আমাদের লেট করেছে। তো আমরা অনেকক্ষণ ওইখানে যে হাওড়াতে কি করব, অতক্ষণ থেকে আমাদের টাইম দিল যে ট্রেন এখন 3:30টায় যাবে। তো তাই আমরা হাওড়াটা একটু ঘুরে ঘুরে দেখছি, যে ভাই যাচ্ছে, আমি পিছন থেকে যাচ্ছি। তো হাওড়াও ঘুরে দেখছি, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর চলে এলাম ভাত খেতে। ভাত খেলাম, মাছের তরকারি ভাত খেলাম। আর আমি জানলার ধারে বসছিলাম, দেখো গঙ্গা নদী, সেখানে অনেক, এই যে দেখো কি সুন্দর বোটে করে পার হচ্ছে, স্টিমারে করে, সেটা আমি দেখছি আর খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তারপর নদীর ধারে একটু, ওইখানে জানলার ধারে আমি একটু বসেছিলাম। তারপর রাত্রি অবশেষে ওয়েট করার পর আমাদের ট্রেনে আমরা রাতে চললাম। রাতে আমি আর ভিডিও করিনি, মানে এতটা ক্লান্ত লেগেছিল। সে সকাল থেকে রাত 11টা পর্যন্ত বসে থেকে থেকে আমাকে সত্যি খুব বোরিং লেগেছিল, তাই আমি রাতে ঘুমিয়ে পড়েছি। তারপর সকালে ভোরে উঠেছি। উঠে দেখো আমি রাস্তার একটু ভিডিও করছি, যাচ্ছি, তখন সবাই ঘুমোচ্ছে। তো আমি উঠে সুন্দর করে রাস্তার ভিডিও করছি। তো ভিডিও করা হয়ে গেল। তারপর এই যে দেখো, আমি এই যে সবাই উঠলো এক এক করে। আমরা এসি রুমে যেহেতু গিয়েছিলাম, আমাদের সমস্ত কিছু দিয়েছিল, বালিশ, বেড কভার, সব কিছু দিয়েছিল। তো ঘুম তো আমার ট্রেনে হয় না, এমনি আমি ঘুমাই কম। তো মোটামুটি হয়েছে, ক্লান্ত শরীর ছিল, হয়েছে। যে দেখো, এবার তারপর অবশেষে আমরা মুম্বাইয়ের কাছাকাছি চলে আসছি। মুম্বাইয়ের আগের স্টেশনে সবাই এরা নামছে। এত চিৎকার করছিল কি আর বলবো। মানে ওরা গঙ্গাসাগরে ঘুরতে গেছিলো, আর সব মহিলা কমিটিগুলো গিয়েছিল, এত আড্ডা করছিল, শেষমেশ তাস পর্যন্ত খেলছে। আমাকে খুব বিরক্তই লেগেছিল, মানে এমনিতে মন খুব খারাপ, দিদি ওদিকে অসুস্থ, এদিকে আমরা রাত জেগে যাচ্ছি, আর ওরা চিৎকার করছে, ওরা আনন্দে যাচ্ছে, সেই আনন্দ ওদের, কিন্তু আমাদের মনে আনন্দ ছিল না, তাই খারাপ লাগছিল। অবশেষে ওরা নেমে যাচ্ছে আমাদের আগের স্টেশনে। আমরা তো শিবাজি নেমেছি, ওরা আগের স্টেশনে নেমে গেছে। তো ওরা নামছে, আমরা তারপরে স্টেশনে নামবো।
দেখো ওরা নেমে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, তো ওরা নামছে। এত ব্যাগ ওদের, এক একজনের মিনিমাম 3-4টে করে ব্যাগ নিয়ে এসছে। বাপরে কি যে এনেছে জানি না। এত লাগেজ। তো ওরা অবশেষে নামলো, ওই যে নেমে যাচ্ছে। আর এই যে পাশে ছিল এই যে আরেকজন, ও হচ্ছে নামবে না এখন, আমাদের সাথে ও নামবে। তো ওই যে ওদের স্টেশনে চলে এসছে, ওরা এখন নেমে যাবে, তারপর আমরা নামবো। ওই যে তারপর আমি একা একা বসে আছি, ভাই আলাদা সিটে আছে, তো তাই একটু ভিডিও করেছিলাম মনের আনন্দে। তো আমরা ওখান থেকে মুম্বাই স্টেশনে শিবাজিতে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা লোকাল ট্রেন ধরেছি। লোকাল ট্রেন করে আমরা যাব নেরুল থেকে গাড়ি করে দিদিদের বাড়ি যেতে হবে। কিন্তু এই যে দেখো আমরা লোকাল ট্রেন দিয়ে একটা সমুদ্র পার হতে হয়, সেটা পার হচ্ছি আর ভিডিও করছি। তো লোকাল ট্রেন থেকে নেরুলে নামবো। আমাদের দিদিদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দিদি এতটা সিরিয়াস হয়ে পড়েছে আমাকে আমার জামাইবাবু তবুও বলেনি। আমার ভাইকে ফোন করে কান্নাকাটি করে বলছে যে তোমার দিদির খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে, তোমরা সোজা হসপিটালে চলে এসো। তো আমরা ওখান থেকে নেমে টোটো ধরে সোজা হসপিটালে গেলাম। কিন্তু হসপিটালে গিয়ে আমরা দুর্ভাগ্যবশত আমার দিদিকে আমি আর দেখতে পাইনি। যাই শুনছি দিদির এই অবস্থা, দিদি আর নেই। তো সারাদিন আমরা 3 রাত্রি 3 দিন জেগে যাওয়ার পর যদি এই অবস্থা শুনি, তাহলে দেখো আমাদের মনের অবস্থা কেমন হয়। অনেক দিন পর দিদিরা মুম্বাই থাকতো, কিন্তু আমি কোনোদিনও যেতে পারিনি বাড়ির কাজের জন্য। কত আশা নিয়ে মুম্বাইয়ে গেলাম, কিন্তু দেখো আমাদের কি অবস্থা হয়ে গেল। দিদির যে মুখটা দেখবো আমার, সেটুকু আমার ক্ষমতা ছিল না। দেখো দিদির কি অবস্থা, দিদিকে এই অবস্থায় গিয়ে আমাকে দিদিকে এই অবস্থায় দেখতে হয়েছে। বুকটা শুধু ফেটে যাচ্ছিল, কিছু কথা বলতে পারছিলাম না। আমাদের সাথে সাথে যাইবো টিকিট করে দিল, আমাদের দিদিকে নিয়ে আসতে হবে। তাই আমরা চলে আসলাম এয়ারপোর্টে। দেখো মুখ চোখের কি অবস্থা, কি করব, বাড়ি পৌঁছাতে হবে। বুকের মধ্যে দম বন্ধ করা একটা দুঃখ কষ্ট নিয়ে ওখান থেকে ফিরে চলে আসলাম আমরা সাথে সাথে এয়ারপোর্ট থেকে চলে আসবো কলকাতায়। দিদিদের আসতে একটু দেরি হবে, কারণ দিদিকে ছাড়তে দেরি হবে। তো এয়ারপোর্টে আমরা চলে আসে প্লেনে চড়ে আমরা কলকাতাতে চলে যাব। কি করব, অনেক কান্নাকাটি করছিলাম সবার সামনে, সবাই শুধু তাকাচ্ছে। তো এই যে দেখো, তারপর দিদিকে নিয়ে আমরা কলকাতা থেকে অ্যাম্বুলেন্সে করে আসলাম। তো